সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে বায়ারের এমন প্রোডাক্টিং লিস্ট, যেটা হচ্ছে প্যাকিং লিস্ট, যেটা হচ্ছে আপনারা যারা কম্পিউটারের অপারেটর হিসেবে গার্মেন্টস সেক্টরে জব করেন তারা হয়তো পরিচিত, বা এখন যারা নতুন রয়েছেন তারা হয়তো জানেন না যে কিভাবে আপনারা একটা ম্যানেজমেন্ট শিট তৈরি করে এখান থেকে টোটাল একটা কোয়ান্টিটি প্রোডাকশনের ক্ষেত্রে বায়ারকে কিভাবে একটা সাপ্লাইয়ের পেপার দিবেন সেই জিনিসটা আমি আজকে এখানে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি এক্সেলে ঢুকলাম। এক্সেল থেকে ঢুকে এই জায়গার মধ্যে আমি এখান থেকে ফার্স্ট অফ অল একটা শিট মার্ক করে নিব। এটা হচ্ছে আমার শিটের মার্ক করার ক্ষেত্রে আমি এখান থেকে একটা টান দিচ্ছি। টান দিয়ে এই জায়গার মধ্যে আমি লিখবো হচ্ছে, প্রথমে আমি একটা মার্জিন দিয়ে দিব, অর্থাৎ মার্ক সেল করে দিব। এখান থেকে টান দিয়ে মার্চ সেন্টারে দিব। মার্চ সেন্টারে দেওয়ার পরে এই জায়গা থেকে আমি লিখব হচ্ছে, ধরুন আমার প্রতীকী একটা নাম, এখান থেকে এবিসি, এবিসি, তারপরে এ ডাবল পি, এ আর আর ই এল এল টি এল টি ডি। এই জায়গা থেকে আমি পুরোটা নিয়ে একটু বড় করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি একটু শীটটা অন করে দিচ্ছি। এই জায়গা থেকে এখন নিয়ে আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে শীটের মধ্যে একটা কালার শেডিং দিচ্ছি। আপনারা চাইলে কালার শেডিং ইউজ করতে পারেন বা নাও করতে পারেন, তবে এখান থেকে আমি একটা নিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা শিটের সিলেক্ট করে নিয়ে এখান থেকে মার্জিন দিয়ে দিব। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি লিখবো এখানে হাউস নং, HOUSE হাউস নং। তারপরে এখান থেকে আমি একটা ঠিকানা দিব। ধরুন এখান থেকে এখন আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আরেকটা শীটের মধ্যে পুরোটা টান দিব, মার্জিন করে নিয়ে এখান থেকে লিখবো হচ্ছে প্যাকিং লিস্ট। প্যাকিং লিস্ট এখান থেকে আমি পুরোটা নিয়ে বড় করব, তারপর বোল্ড করে দিব এখান থেকে। তারপর আমি শীটটা পুরোটা দিব হচ্ছে এই জায়গার মধ্যে, পুরোটা একটা কালার শেডিং দিব। এখন আমার কাজ হচ্ছে যে আমি বায়ারের কিছু ইনফরমেটিভ লেখা লিখবো। এখান থেকে আমার অর্ডারের কোয়ান্টিটি, এখানে লিখবো অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি। তারপরে দিব হচ্ছে আমার শিপমেন্ট, শিপমেন্ট কোয়ান্টিটি। তারপরে হচ্ছে আমার এক্সপোর্ট স্টোর কোয়ান্টিটি। তারপরে হচ্ছে পোর্ট নং। তারপরে হচ্ছে আমার স্টাইল নং, অর্থাৎ আমার যে প্যাকিং এর লিস্টের স্টাইল থাকবে ওই স্টাইল নাম্বারটা এখানে দিব। এখান থেকে আমি পুরাটা একটু টেনে দিচ্ছি। টেনে দেওয়ার পরে এই জায়গাগুলা একটু মার্ক করে এখান থেকে কিছু জায়গা আমি সিলেক্ট করে নিব। তিনটা, একটা দুইটা তিনটা। তো এখান থেকে আমি পুরাটা নিব, নেওয়ার পরে এটা পুল আপ করে ব্ল্যাঙ্ক করে দিব। দেন এখান থেকে আমি দুইটা জায়গা নিচ্ছি। এখান থেকে একটা হচ্ছে আপনার একটাকে আলাদা আলাদা করে মার্ক করে কালার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি আমি সংখ্যা বসাবো যে অর্ডারের, সেই অর্ডারটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি লিখবো হচ্ছে পিসেস। দেন এখান থেকে আমি পুরোটা টেনে দিব।
আপনারা চাইলে এখানে কালারগুলো আলাদা আলাদা করতে পারেন। আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি যাতে একটু ইউনিক অ্যান্ড ইনফরমেটিভ দেখা যায়। এখন এখানে আমি 5000-এর জায়গায় আরেকটা শেডিং দিচ্ছি। আস্তে আস্তে কালারগুলো শেডিং করার পরে এই জায়গার মধ্যে আমি 5472 দিলাম, তারপরে হচ্ছে 72 দিলাম এখানে মালের কোয়ান্টিটি। তো আমি এখান থেকে ধরেন আপনার মালের যখন বিবরণটা বোঝা যাবে, আমি আপনাদেরকে পরবর্তীতে মানে আস্তে আস্তে যখন শীটের পুরা কাজ হয়ে যাবে তখন আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কিভাবে এটা হয়েছে। তো এখান থেকে আমি পুরাটা নিয়ে এখান থেকে দিব 1010। দেন এখান থেকে আমি আবার এটাকে নিয়ে মার্চ সেন্টার করব। মার্চ সেন্টার করার পরে এখান থেকে বড় হাতের ক্যাপিটাল দিব একটা কোডিং লেখার জন্য, যে স্টাইলের কোডটা থাকে ওইখান থেকে আমি 101 দিলাম, দেখতে পাচ্ছেন আপনি। এবার আমি পুরাটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন আপনার জিনিসটা একটু ইনফরমেটিভ দেখা যাচ্ছে। এবার এখান থেকে আমার ফার্স্ট অফ অল যেতে হবে অ্যাসোর্ট কালার সাইজে, অর্থাৎ অ্যাসোর্ট কালার অ্যান্ড অ্যাসোর্ট সাইজ। এই জায়গার মধ্যে আপনি যখন বায়ারকে মানে দিবেন কোন ধরনের প্রোডাক্ট, মানে কী ধরনের কালার, ধরুন শার্ট প্যান্ট, তারপরে আপনার যে ধরনের প্রোডাক্ট এটার কালার এবং মার্কিং আপনি কিভাবে দিবেন সেই জিনিসটা এখান থেকেই অনুমান হবে, অনুমান করে আপনার থেকে দিতে হবে। এখন আমি এখান থেকে নিয়ে মার্ক সেন্টার করে দিচ্ছি, তারপরে লিখবো হচ্ছে এখান থেকে নিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি শেডিং দিয়ে। এখান থেকে আমি লিখবো অ্যাসোর্ট, অ্যাসোর্ট COLOR কালার, আবার অ্যাসোর্ট সাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে, মানে আমি এখান থেকে কালারগুলো আলাদা করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা সংখ্যা লিখবো যেটা হচ্ছে আমার কোয়ান্টিটির নির্ধারণ একটা সংখ্যা। তো এখান থেকে আমি লিখবো কার্টন নাম্বারের CTN, অর্থাৎ CTN দিয়ে এখান থেকে নং দিব। তারপরে হচ্ছে আমি কালার দিব যে আমার কোন প্রোডাক্টে কোন কার্টনের মধ্যে কোন ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে সেটা। তারপরে হচ্ছে আমার CLR কোড, অর্থাৎ কালার কোড। তারপরে হচ্ছে আমার প্যাক। তারপরে আমার এখানে আপনার নির্ধারিত সংখ্যা লিস্ট করতে হবে। সংখ্যা প্যাক এখানে লেখার পরে এখান থেকে আমি নিব হচ্ছে আপনার মোট 3টা ঘর আমি এখান থেকে আগে নিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি জাস্ট বর্ডার দিয়ে দিলাম। তারপরে এইখান থেকে আমার আরও 2টা ঘর এক্সট্রা নিয়ে নিব। নেওয়ার পরে এই জায়গার মধ্যে আমি আলাদা করে, অর্থাৎ এই জায়গাটা পুরোটা 2টা ঘর আলাদা করে নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার করে দিব। তারপরে এখানে থেকে আবার আমার পুরো একটা সংখ্যা নিয়ে নিব। তারপরে এখান থেকে আমি বর্ডার দিয়ে দিব। তারপর এটাও আমি বর্ডার করে দিলাম। তারপরে এখান থেকে এটা নিয়ে এটা বর্ডার করে দিলাম, এটা বর্ডার করে দিলাম। তারপর হচ্ছে আমার প্যাক লিস্টটা আমি এখান থেকে একটা নিয়ে মার্চ সেন্টার করে দিচ্ছি। দেন এখান থেকে আমি আবার নিয়ে এটা বর্ডার করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এই জিনিসটা একটু ইনফরমেটিভ দেখাচ্ছে, যাতে জিনিসটা আমি সুন্দরভাবে তৈরি করতে পারি। তো এখান থেকে আমার একটা শীটের অংশ মার্কিং করে তারপরে টান দিতে হবে। এটা পুরোটা আমি টান দিলাম। টান দেওয়ার ফলে এখান থেকে আমি সংখ্যা হচ্ছে আপনার নিব, এখান থেকে আমি 10টা নিব। তো এখান থেকে আমি নিচ্ছি 2, 4, 6, 8,
10 10 নেওয়ার পরে এখান থেকে আমি মার্চ সেন্টার করে দিচ্ছি। তারপরে এখানে আমি একটা মানে একটা নির্ধারিত স্টকের সংখ্যা লিখবো, যেটা হচ্ছে আপনার সাইজ ব্রেক ডাউন রেশিও, সাইজ সাইজ ব্রেক ডাউন এন্ড ডাউন স্ল্যাশ, তারপরে হচ্ছে রেশিও। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আমি এই সংখ্যাগুলার একটা একটা করে সাইজ দিব, অর্থাৎ 24, 25, 26, তারপরে 27, দেন থেকে আমি টান দিয়ে আস্তে আস্তে নিয়ে আসছি টোটাল 36। এখান থেকে মোট এখান থেকে স্যাম্পলের যে সাইজিং থাকবে, অর্থাৎ আমার প্রোডাক্টের যে সাইজ থাকবে সে অনুযায়ী আমার একটা লিস্টিং করব এখান থেকে। তারপর এখান থেকে আমি এই জায়গার মধ্যে একটা দিব হচ্ছে আপনার ইউনিট, ইউনিটস। তারপরে আমার এখানে থাকবে হচ্ছে আপনার টিটিএল, না টিটিএল না, এখানে আমি দিব হচ্ছে ফার্স্টলি পিএসএইচ, অর্থাৎ পিএসএস। তারপরে হচ্ছে এখান থেকে স্ল্যাশ সিটিএন, তারপরে এইখান থেকে আমি দিব হচ্ছে অফ, এখান থেকে আমি দিব হচ্ছে অফ সিটিএন। তারপরে আমি এখান থেকে লিখবো হচ্ছে টিটিএল প্রাইস, টিটিএল পিসেস। দেন এখান থেকে আমি আমার নেট ওয়েট ইন কেজির এই জিনিসটা বের করব। তারপর হচ্ছে নেট ওয়েট ইন কেজি, নেট ওয়েট ইন কেজি। দেন এখান থেকে আমি দিব হচ্ছে আপনার নেট ইন ওয়েট কেজি। দেওয়ার পরে এখানে আমি আবার এখান থেকে আস্তে আস্তে করে বর্ডার দিচ্ছি। আমি এখানে একটু লেটলি করছি কারণ আপনারা যাতে ভিডিওটা দেখে বুঝতে পারেন, যাতে আমি এইখানে আস্তে আস্তে বুঝাতে পারি সে জিনিসের জন্য। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে টিল, টিএল প্রাইস লেখার পরে আমার টিএল নেট ওয়েট এটাও দিব আবার। এই জায়গা থেকে মাস সেন্টার করে দিচ্ছি। এবার আমি দিব টিএল নেট ওয়েট, নেট ওয়েট
তারপরে এই জায়গা থেকে আমি পুরাটা নিয়ে এখান থেকে আবার দিব হচ্ছে গ্রস ওয়েট ইন কেজিস। তো এখানে আমি লিখব কেজিস। লেখার পরে আমি ফার্স্ট অফ অল এখানে আমি রিমার্ক করে এবার টান দিচ্ছি। তো এখানে আমার বাড়তি ঘর যদি লিখতে চাই, আমি ম্যানুফ্যাকচারিং না সরি, এখানে লিখবো আমি মার্চেন্টমেন্ট অ্যান্ড সিএম। এখান থেকে আমি দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই, এখান থেকে আমি দিচ্ছি। তারপরও এম 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 ই এ এস ইউ আর ই এম ই এন ডি মার্চমেন্ট ইন সি এম। লেখার পরে এখান থেকে আমি একটু টান দিচ্ছি, তারপরে এটা একটু টান দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা পুরাটা নিয়ে নিচ্ছি এটার পরে এখান থেকে আমি দোনোটা নিচ্ছি। নেওয়ার পরে এই জায়গার মধ্যে আমি বর্ডার দিচ্ছি, আবার এটাও আমি নিয়ে বর্ডার দিচ্ছি। তারপরে আমার এখান থেকে আমি টোটাল সিবিএম যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ টোটালে একটা সিবিএম রয়েছে, এই সংখ্যাটা আমি এখান থেকে লিখব টি ও টি ও টি এ এল টোটাল সিবিএম। দেওয়ার পরে এখান থেকে আমি মার্ক করে এই জায়গার মধ্যে থেকে পুরাটা দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে করে সংখ্যাগুলো বসিয়ে দিব, যে আপনারা কিভাবে এখানে লিখবেন, আপনাদের সংখ্যাগুলো কিভাবে আপনারা এখান থেকে জাস্টিফাইড করবেন। তো আমি এখানে যখন এই জায়গার মধ্যে আমি কালার শেডিং দিয়েছি, এই জায়গা থেকে এখন একটা কিছু নাম্বার আমার থেকে দিতে হবে। যেমন আমার ইনভয়েস ডেট, এলসি নং ডেট, তারপরে হচ্ছে আমার ফেব্রিক কন্টেন্ট, তারপর হচ্ছে গার্মেন্টস ডেসক্রিপশন, তারপর হচ্ছে ডেট। এই জায়গাগুলো আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিয়ে তিনটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আচ্ছা আগে এখান থেকে আমি প্রথমে ডেটটা লিখে নিই। ইনভয়েস অফ ডেট, অফ ইনভয়েস অফ ডেট অন দিচ্ছি, ইনভয়েস অন ডেট। দেন দিব হচ্ছে এলসি নং, তারপরে হচ্ছে এন্ড এলসি নং এন্ড ডেট, তারপরে হচ্ছে আপনার ফেব্রিক কন্টেন্ট, তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস ডেসক্রিপশন, দেন এখান থেকে আমি পুরোটা আস্তে আস্তে করে টান দিব। এখান থেকে আমি পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে এই জায়গাটা পুরোটা আমি মার্ক করে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে আরো একটা সংখ্যা নিচ্ছি, একটু মার্ক করে দিলাম। দেওয়ার পরে এই জায়গাটা একটা এই দুইটা সংখ্যা নেওয়ার পরে এখান থেকে দুইটা সংখ্যা নিয়ে আমি মার্চ সেন্টার করে দিব। মার্চ সেন্টার করে দেওয়ার পরে আমি সরি এখান থেকে কন্ট্রোল জেড দিচ্ছি। আগে আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মার্চ সেন্টার করে মার্জিন সেন্টার করে দেওয়ার পরে এখন এখানে আমি পুরাটা নিয়ে একটু বর্ডার করে দিচ্ছি। দেন আবার এখান থেকে পুরাটা নিয়ে আমি বর্ডার করে দিলাম।
এখন এখানে লিখবো আমার যে গার্মেন্টসের যে ডেট, কটন লেখার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে সেখানে আমি জাস্ট ওয়েট, এই জায়গা থেকে পুরোটা নিয়ে এখান থেকে অল বর্ডার দিলাম, এখান থেকে একটু টান দিয়ে নিলাম, তারপরে এখান থেকে আবার সংখ্যাগুলো নিয়ে এখানে দিলাম, তারপরে আমি এখান থেকে দিব হচ্ছে ডেট, ডেট ডেট, তারপরে আবার দিব ডেট, তারপরে এখান থেকে আমি 100% কটন দিব, এই জায়গা থেকে আমি বোল্ড করে দিচ্ছি, তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে MEN, তারপরে হচ্ছে কোটেশন এস দিব, মেন্স ডেনিম শর্ট পার্ট। এই জায়গা থেকে আমি একটা গার্মেন্টসের নাম দিলাম। এবার আমার পুরো কাজের মধ্যে আসছি আমি আপনাদেরকে। তো এখান থেকে আমি আজকে লিখবো হচ্ছে এখানে কালারের যে আমার প্রথমে আমি এখান থেকে দিব 1, একটা সাংস্কৃতিক কোড 152, তারপরে এখান থেকে আমি কালার সেটা হচ্ছে আপনার দিব হচ্ছে LT লাইট ব্লু, দেন হচ্ছে আবার এখানে দ্বিতীয় সেকেন্ড ইয়াতে দিব হচ্ছে আপনার মিড ব্লু, এখানে মিড ব্লু দিলাম। এখন মিড ব্লু দেওয়ার পরে এখানে আমার যে সংখ্যা রয়েছে এখানে দিব আমি এই জায়গার মধ্যে দিব হচ্ছে আপনার এ বি, তারপর এখান থেকে আমি দিব বি স্ল্যাশ B4। এই জায়গার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমি লিখছি যে প্যাকেট নাম্বার কয়টা থাকবে, এখানে একটা করে প্যাকেট নাম্বার থাকবে। এখন আমার শিপমেন্টের মধ্যে এই কালারগুলার আস্তে আস্তে নিয়ে এখান থেকে আমি ইচ্ছা মতো কালার দিয়ে দিব। তারপরে হচ্ছে এইটা এখান থেকে আমি ব্লু কালার দিয়ে দিব, তারপরে এইটা নিলাম, এখান থেকে আমি দিব 1 2 3, আবার 1 1, আবার 1 1, তারপরে হচ্ছে আবার 2, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 20 2 3 4 4 2 1 1 2 2 1। এখান থেকে আমি পুরো নাম্বারটা এখানে নিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমার পোস্ট যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাকে আমি পুরোটা নিয়ে মার্ক সেন্টার করে দিব, মানে একটা সংখ্যার মধ্যেই থাকবে। তো এখানে আমি PGS আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে যে আমি PSS কটন, অর্থাৎ আমার কটনের টোটাল এখানে লিস্টিং এর যে যোগফল আছে অর্থাৎ 20 এখানে 36 এই লেখাটা লিখবো, তারপরে দিব আমি হচ্ছে অফ কটনে দিব 152, নিচে দিব 152। এইগুলা আপনাদের শীটের মধ্যেই থাকবে, যে কোন শীটের মধ্যে কোন মানে লিস্টের মধ্যে কোনটা বসাবেন সেই জিনিসটা আপনাদের শীটের মধ্যেই থাকবে। তো এখান থেকে আবার সেকেন্ড কাজটা হলো আপনার থেকে নেট
অর্থাৎ TTLPS 4.72, আবার দিব হচ্ছে 5,740, অর্থাৎ টোটাল এখানে নেট ওয়েট কেজি হচ্ছে 14 কেজি 30 গ্রাম। আমি এটা হয়তো এখানে 14 কেজি 3 চলে আসছে। তো এখান থেকে আমি এটা পুরোটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখান থেকে জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পরে আমি জেনারেল আমি মোড়ে যাব, মোড় থেকে এখানে কাস্টমসে যাব, কাস্টমসে গিয়ে এখান থেকে 30 ওকে দিব। এবারে দেখতে পাচ্ছেন আপনি 30 কেজি চলে আসছে অটোমেটিক। তারপরে হচ্ছে এখানে আমার টেল নট এখান থেকে চলে এসেছে 2173.60। তারপরে এখান থেকে আমার টোটাল সংখ্যাটা এখানে মোট যখন হবে তখন বসে যাবে। এবারে এইটার পরে আমি লিখবো হচ্ছে গ্রোস ওয়েট, এখানে 16.10, অর্থাৎ এই জায়গা থেকে লেখার পরে আমি এখান থেকে আবার যাব, যাওয়ার পরে এখানে দিব। তারপরে আবার হচ্ছে আপনার 2447.200। এখানে আমি যে ম্যানুফ্যাকচারের টোটাল গুণ দিয়েছি এখান থেকে এই সংখ্যা আর এই সংখ্যা গুণ দেওয়ার ফলে এইটা চলে এসেছে। তো আমি এখান থেকে আবার জেনারেলে যাচ্ছি, নাম্বারে যাচ্ছি, তারপরে টোটাল সিবিএম এর মধ্যে আপনার টোটাল সিবিএম যেটা এই সংখ্যাটা হচ্ছে একটা গুণন সংখ্যা। এটা হচ্ছে মোট সংখ্যা দিয়ে যখন আপনি নেট ইনকামকে ভাগ দিবেন তখন এখানে সংখ্যাটা আসবে 10.944। এখান থেকে তারপরে আমার সেকেন্ড পার্টের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখান থেকে রিমার্ক করে দেব। তো এখান থেকে আমি লিখব হচ্ছে সামারি। তারপর লিখবো হচ্ছে প্যাক, এটা পুরোটা টান দিচ্ছি। তারপরে হচ্ছে এই জায়গাটা দুইটা নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে এটা দিচ্ছি। এখান থেকে লিখবো হচ্ছে আমি LT লাইট ব্লু, দেন এখান থেকে লিখবো হচ্ছে মোবাইল। এখান থেকে লিখবো আমার একটা সংখ্যা দিব, যেমন আমি B4 অর্থাৎ আমার মডেলের। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে A3। এখান থেকে দেওয়ার পরে এইখানে আমি দিব হচ্ছে প্যাকেট টোটাল সাইজ অনুযায়ী আমি এখান থেকে মার্ক সেন্টার করে এখান থেকে দিব 1। তারপরে এখান থেকে আমি 3টা সংখ্যা নিব, নেওয়ার পরে এইভাবে করে আমি এখান থেকে আমি লিখব হচ্ছে 24, তারপর হচ্ছে 25। তারপরে এখান থেকে আস্তে করে আমি পুরোটা নিয়ে এখান থেকে ব্লক লিস্টে পুরোটা টান দিব। দেওয়ার পরে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আপনি আমি লিখব টোটাল, টোটাল শিফটেড। তারপরে আমার সেকেন্ড কলামে যাব টোটাল, টোটাল অর্ডার। তারপরে হচ্ছে সিবিএম,
এগুলো দেওয়ার পরে আমার যে লিস্টটা আছে, আমার গ্র্যান্ড টোটাল এখানে হিসাব করব। তো এখান থেকে আমি পুরাটা সিলেক্ট করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পুরাটা। তারপরে দিব 152, 152, এইভাবে করে আমি প্রত্যেকটা সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন আমার যোগ যা আসবে তা আমি এখান থেকে দিব প্লাস মাইনাস করে 304, 152। আমি একটা নির্ধারিত সংখ্যা দিচ্ছি যে আমার শিপমেন্টের এখানে কতটা করে বসবে প্রোডাক্টের লিস্ট। তো আমার আলাদা আলাদা কোম্পানির কতটা এখানে কোডিং দেওয়ার পরে কতটা করে বসবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি লিখছি হচ্ছে 268, আবার 250। আচ্ছা, জাস্ট এতটুকুর মধ্যে লিখে রাখছি আমি। তারপরে হচ্ছে 520, 250, 230, উপরে 240, 520, 260, 263, আবার 42। এখানে ইচ্ছা মতো আমি প্রোডাক্ট দিচ্ছি। আবার 32 দেওয়ার পরে এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে আপনার কোডিং এর টোটাল 250, তারপরে হচ্ছে 125, এরকম করে সংখ্যা দেওয়ার পরে আমি টোটালের এই জায়গা থেকে এটা পুরোটা টান দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টোটালের যে লিস্টটা অর্থাৎ টোটাল শিপিং এর লিস্টটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। আমি বসাবো এখন। তো এখান থেকে আমি টোটাল অর্ডার সহ এখানে যোগ করব সিবিএম সহ। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল গ্র্যান্ড টোটালে যাচ্ছি। গ্র্যান্ড টোটালে গিয়ে এখান থেকে আমি হচ্ছে এখান থেকে পুরাটা সবগুলো যোগ করে দিব, ইকুয়াল টু দিব, দেন ফার্স্ট এন্ড সেকেন্ড, এটা দিচ্ছি, এটা দিয়ে পুরোটা টান দিচ্ছি। হয়ে গিয়েছে। এবার আমি টোটাল সামারি দিব এখান থেকে নিয়ে সাম দিব, ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি পুরোটা নিয়ে ব্র্যাকেট অফ করে এন্টার দিচ্ছি এখান থেকে। তারপরে এইটাও নিচ্ছি আমার টোটাল এই জায়গা থেকে নিয়ে সাম দিব, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখান থেকে আমি পুরোটা নিচ্ছি, ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পুরোটা এখন এন্টার দেওয়ার পরে এখান থেকে আমি এটাও সেম করে দিচ্ছি। এখন টোটাল অর্ডারের শিপমেন্টটা আমি দেখব যে এখানে টোটাল অর্ডারটা কিভাবে এসেছে। এখান থেকে আমি টোটাল অর্ডার হচ্ছে আমার 24টা, 1টা, 2টা, 3টা, এখান থেকে আমি টোটাল অর্ডারের যে লিস্টটা এখান থেকে আমি পুরোটা বসিয়ে দিব। এখানে টোটাল অর্ডারের যে কোয়ান্টিটি রয়েছে এই কোয়ান্টিটিটা এখান থেকে নিয়ে আমি প্রথমে দিব ইকুয়াল টু, তারপরে এই শিপমেন্টটা এখান থেকে এটা নিব, দেন এন্টার দিব, এই জায়গাটা বসে গেল। তারপরে এখান থেকে আমি এটা বসিয়ে দিব হচ্ছে ইকুয়াল টু এইটা, তারপরে সরি ইকুয়াল টু এই সংখ্যাটা প্লাস মাইনাস এইটা, তারপর টোটাল দেওয়ার পরে এই সংখ্যাটা বের হয়ে গিয়েছে। এখন টোটাল মোট সংখ্যা আমার সিবিএম এর টোটাল সংখ্যাটা কত এখানে আমি যোগ করছি, সাম দিব, ব্র্যাকেট, দেন এটা পুরোটা নিব, নেওয়ার পরে আমি এখানে ব্র্যাকেট কমান্ড দিয়ে এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টোটাল সিবিএম এর রেটটা এখানে চলে এসেছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি ভিডিওতে কি বলতে চেয়েছি। আজকের আমি জাস্ট প্রোডাক্ট লিস্টিংটা দেখিয়ে দিয়েছি। আপনারা ফার্স্ট ওভার যদি এখান থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি।
তো আজকের ভিডিও আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।